ফুলকপি ও মাছের রেসিপি তো আপনারা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন। তো এইভাবে ফুলকপি, মাছ, টমেটো আর একটা ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি, খেতে ভীষণ টেস্ট হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো যতটা সম্ভব ছোট করে কেটে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন, আপনারা কিন্তু এইভাবে কেটে নেবেন। এখানে দেখুন 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। আপনারা চাইলে এখানে চাকা মাছও নিতে পারেন। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি। তো টমেটোটা এভাবে করে একটা টমেটো দু টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি একটা ডিম। তো ডিম দিয়ে রেসিপিটা করব, বা ডিমটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এখানে সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এই রেসিপির জন্য কিন্তু ফুলকপিগুলো এইভাবে ছোট করে আপনারা কেটে নেবেন, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। দেখুন সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মাছ। এখানে মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন ফুলকপিগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এভাবে করে একটু উল্টে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আবারও 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখান থেকে টমেটোগুলোকে তুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। টমেটোগুলো তুলে প্লেটে রেখে দিলাম। ফুলকপিগুলো এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হবে। তো আবার আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, পানিটাকে একেবারে শুকনো করে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন হাই হিটে আবারও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। পানিটা একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন, এভাবে পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে। আর ফুলকপিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা শুকনো করে নেবেন পানিটাকে। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তো এখানে প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিলাম, মানে 1 চামচ মতো। এবার তেলটা হালকা গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিম ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ডিমটা ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ডিম তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সরষের তেল। তো রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো
তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার নেড়েচেড়ে জিরাগুলোকে একটু ভেজে নেব। দেখুন জিরাগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, আপনারা একটু দিয়ে দেবেন। দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। এবারে একসাথে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিতে হবে হালকা একটু লালচে করে। খুব বেশি লালচে করব না, হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে গিয়েছে, এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, লবণটা আপনারা এখানে একটু কম দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেমন ঝাল খাবেন সেইভাবে করে দিয়ে দেবেন মরিচ গুঁড়োটা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখানে আমি রসুন বাটা দিচ্ছি না, আপনারা চাইলে এখানে রসুন বাটাটা দিতে পারেন। এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 4 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি এখানে সেদ্ধ করা টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে আমি টমেটোর খোসাগুলোকে একটু ফেলে দিয়েছি, তা আপনারা চাইলে কিন্তু টমেটোর খোসাগুলো রেখে দিতেও পারেন। এবার স্প্যাচুলার দিয়ে টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব। দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর 4 মিনিট মতো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ফুলকপি। এবার ফুলকপিগুলোকে মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর 2 মিনিট মতো হালকা একটু ভেজে নিয়েছি, যাতে করে ফুলকপির পানিটা একেবারে শুকনো শুকনো হয়ে যায়। দেখুন একটু শুকনো করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ। তো এখানে দেখুন মাছের কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। মাছের কাঁটা বেছে নেওয়া ভিডিওটা আপনাদেরকে দেখাইনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য আপনারা খুব ভালোভাবে মাছের কাঁটাগুলোকে বেছে নেবেন। এভাবে বেছে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। এবার মাছগুলোকে ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একটু হাই হিটে করে দিলাম। হাই হিটে রেখে ভাজা ভাজা করে নেব। এবার একসাথে ফুলকপি আর মাছ খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে করে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবার হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে ডিমটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। এই রেসিপি একবার যে খাবে সে কিন্তু বারবার রান্না করতে বলবে, কারণ খেতে এতটাই টেস্টি হয়। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।